জ্ঞানেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, অমিত শাহ থাকবে না, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। এসআইয়ের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট হলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, অভিষেকের দেখা নাই রে, অভিষেকের দেখা নাই। তুমি তো পালিয়ে যাবে কোথায়? দুবাই পালিয়ে যাবে। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল 2002-এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কি মন্ত্রীদের বাপের মায়ের ঠিকানা খুঁজছিস? তোর বাপের মায়ের ঠিকানা ঠিক আছে তো? এ অভিষেক বাবু, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, মায়েরও ঠিক নেই, বাপেরও ঠিক নেই, বেওর ইসমাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা। 2002 সালে তুই কোথায় ছিলি? 2002 সালে কোথায় ছিলি তুই? কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? ছোট লোকের বাচ্চা, বেজন্মার বাচ্চা, তারাই এইরকম বক্তব্য করে। অতই যদি তোদের মরদের বাচ্চা হোস, অতই যদি তুই এক বাপের পয়দা হোস, তাহলে এসআরটাকে বন্ধ করে দেখা, এসআরটাকে বন্ধ করে দেখা। যেমন তুই বলেছিল আগুন জ্বলবে, তোর দিদি বলেছিল আগুন নিয়ে খেলা করো না। আজকে নির্বাচন কমিশন তার নিয়ম নীতি অনুযায়ী কাজ করছে, তাতেই তোদের বুকের জ্বালা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। এই অভিষেকের বাচ্চা, তুই তো বলেছিলি 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছি দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে। কটা লোক নিয়ে গেছিলি? কটা লোক নিয়ে গেছিলি দিল্লিতে? যেমন বইয়ের কাছে স্বামীরা অনেক সময় তর্জন গর্জন করে আর বাইরে এসে তখন সব পাঁটির বাচ্চা হয়ে যায়, অভিষেক হচ্ছে বাংলায় তর্জন গর্জন, আর দিল্লিতে গেলে পাঁটির বাচ্চা। পাঁটির বাচ্চার আবার কি দাম আছে? মোরদের বাচ্চা যদি হতে হয় তাহলে যা দিল্লি, যা দিল্লি। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে। না, 14 বার ভারতবর্ষের বুকে এসআর হয়েছে, এটা নিয়ে 15 বার। আর এই যে এসআর হচ্ছে শুধু পশ্চিম বাংলায় হচ্ছে না, 12টা রাজ্যে হচ্ছে। যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই, আর বিজেপিকে 50-এ নামাবো। ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, ডায়মন্ড হারবার মডেল। এমন ডায়মন্ড হারবার মডেল যেখানে যেখানে তৃণমূলে খেলাখেলি হচ্ছে। শওকত মোল্লা আর আবুল ঠিসুম ঠাসুম, আবার কাইজার শওকত ঠিসুম ঠাসুম, আবার ইদানিং বাপি আর শওকত মোল্লা টাপা টাপ। ডায়মন্ড হারবার মডেল। আবার এখন আবার নতুন আবির্ভাব হয়েছে জাহাঙ্গীর খান। সেও আবার বলছে এককালে গাড়ির ড্রাইভার ছিল, গাড়ি চালাতো করে, সে এখন হাঁটছে কি? ডায়ে পুলিশ, বায়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ। শুধু পুলিশ গুলো আছে বলে লম্বা চওড়া কথা। সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না, এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে। এসআইআর করতে হবে, এনআরসি করতে হবে, বাংলাদেশি মুসলমান সব ঢুকে গেছে আমার বাংলায়। বামফ্রন্ট সরকার তাদেরকে ভোটার কার্ডের নাম তুলে দিচ্ছে, ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, তাদের ভোটে জিতে আসছে। শুধু সেই বলে ক্ষান্ত হয়নি, কাগজে ঢেলা করে স্পিকারকে ছুঁড়ে মেরেছিল। আজকে নিজের ছুরিতে নিজেই হালাল হচ্ছে মমতা ব্যানার্জি। বাঁশ কোথা না ঝাড়ে পেছনে এবার ঢুকে গেছে। প্রয়াত প্রদীপ কর, যার 57 বছর বয়স, তিনি বিয়ে থা করেননি, অবিবাহিত,
তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? তোমার পিসিমণি, তুমি কত রক্ত দেখলে বাংলা ছাড়বে? অভয়ের রক্ত গেল, তামান্না খুন হলো। বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। তার চুনো পুঁটি বলি হয়েছে, কিন্তু কালীঘাটের মোষটা কোনো বলি হয়নি, তাই ট্রেলার গুলো হয়েছে। পিকচার 26 সালে হবে, জনগণ দেবে, আর তিহার জেলে আমরা দেখতে পাবো কালীঘাটের মোষটা। তাই সেদিনকে হবে পিকচার। আজকে তুই নির্বাচন কমিশনের কাছে তুই কত বড় ঢপবাজ, কত বড় চিটিংবাজ! তুই নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে তুই বলিস কিনা তুই ঘর ভাড়া দিয়ে খাস, তুই ঘর ভাড়া দিয়ে খাস। তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার বল? তাহলে ওই কালীঘাটের 5তলা বাড়িটা, যেটা লিফট চলে, যেটা ঝাড়বাতি জ্বলে, যেটাতে মোজাক টালি বসানো, সে বাড়িটা কার? তোদের একটা কাকু ছিল না, কাকু, যার কণ্ঠস্বর পরীক্ষা সে বলেছিল না যে আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে। সেই বসেই, সেই বসের অর্থাৎ তোর নামটা চার্জশিটে এসে গেছে। তুই বলেছিলি না, এই অভিষেকের বাচ্চা, তুই বলেছিলি না আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ অভিযোগ করে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। তোর নাম তো সরকারিভাবে সিবিআই চার্জশিটে তোর নাম চলে এসছে। তুই কবে ফাঁসি মঞ্চে তৈরি করে দিবি রে গলা? কবে দিবি? বাংলার মানুষ কবে দেখবে তুই প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলছিস? হ্যাঁ, 2002 সালে তুই রাজনীতিতে ছিলি? তুই তো ছিলি দিল্লিতে। হ্যাঁ, তোর বউটা কোথাকার? হ্যাঁ, বাঙালি। তার বাপের নাম কি? তার মায়ের নাম কি? ইডলি কা ধোসা সোনা বৌদি, তার বাপের নাম কি? তার মায়ের নাম কি? ভারতীয়। জবাব চাই আমরা। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। এসআইআর বা নির্বাচন কমিশন যে করে সেটা একমাত্র নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে যে সুপার পাওয়ার ভারতের সংবিধান, ভারতের আইন দিয়েছে টিএন সেশন নির্বাচন কমিশনার হয়ে দেখিয়ে দিয়েছে, মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে। তোমার পিসিমণি, তোমার পিসিমণি বাংলার সততার প্রতীক এখন অসততার প্রতীক, এখন ডাইনি মুখ্যমন্ত্রী, এখন 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী। সেদিনকে যখন বিরোধী নেত্রী ছিল, এখানে বামপন্থ সরকার ছিল, তখন চিৎকার করে বলেছিল সংসদের বুকে। কি বলেছিল? 2021-এ ট্রেলার হয়েছিল, এবারে সিনেমা হবে, কারণ 2021-এর যে ট্রেলার ওদের চরম চরম গুরবাতাসা জেলে গেছে। 2021-এর মধ্যে ওদের পার্থ জেলে গেছে, ওদের বালু জেলে গেছে, ওদের শাহজাহান জেলে গেছে। এটা ট্রেলার হয়েছে। জীবন কৃষ্ণ, বাপমার নাম রেখেছে জীবন, তার সাথে কৃষ্ণ জুড়ে দিয়েছে ঠাকুরের নাম। সেই জীবন কৃষ্ণ লাফ মেরেছিল ইডি চাপে, ওদের কাকু সে জেলে, ওদের মানে একাধিক নেতা জেলে। তার চুনো পুঁটি বলি হয়েছে, কিন্তু কালীঘাটের মোষটা কোনো বলি হয়নি, তাই ট্রেলার গুলো হয়েছে। পিকচার 26 সালে জনগণ দেবে, আর
তিহাড় জেলে আমরা দেখতে পাবো কালীঘাটের মোষটা, তাই সেদিনকে হবে পিকচার। এই অভিষেকের বাচ্চা, তুই তো বলেছিলি 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছি দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে। কটা লোক নিয়ে গেছিলি? দিল্লি? শুধুমাত্র রাজঘাটে পুলিশ একটা সিটি মেরেছে, তোদের এমএলএ ফোন হারিয়ে ফেললো, একটা সিটি মেরেছে, লাঠি চার্জ করেনি, কিচ্ছু করেনি, একটা সিটি মেরেছে, তাতেই বাঁচাও সাধু বাবা বলে ছুটে ভ্যানে উঠছিস। আর আজ সেদিনকে যখন গ্রাম উন্নয়ন দপ্তরে তোরা ঢুকিয়েছিলি, দিল্লির পুলিশ ঢুকেছিল, তখন মেয়েদের পাল্লাতে ঢুকিতেই ছিল, পাটি বাচ্চা হয়ে গেছিল কেন রে? হ্যাঁ, আর দিল্লি থেকে ফিরে এসে তুই হয়ে গেলি মরদের বাচ্চা, রাজভবনের সামনে মঞ্চ করে বসে পড়লি, যেখানে অল টাইম 144 কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল। তখন হয়ে যায় মরদের বাচ্চা। যদি হতে হয় তাহলে যা দিল্লি দেখবো। এখন দিল্লিতে রাজ্য সরকারটা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার চলছে। আমি একজন মুসলমান হয়ে বলছি, সৈয়দ বংশের ছেলে হয়ে বলছি, ভারতীয় মুসলমানদের এসআইআর নিয়ে কোনোভাবেই ঘাবড়ানোর কথা নেই, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এ डर होगा अभिषेक बनर्जी को, ये डर ममता बाबू को। क्यों ना ভারতীয় মুসলমানরা যাদের বাপ 14 পুরুষের কবর আছে, যাদের বাপ 14 পুরুষের ভিটে আছে, যাদের বাপ 14 পুরুষের 5 বার এই ভিটেতে নামাজ পড়ে, कोनो भारतीय मुसलमानদের डरने का बात नहीं है, नहीं है, नहीं है। लेकिन ये भारतবর্ষ কারোর পান্তশালা না, এই ভারতবর্ষ কারোর অতিথিশালা না যে মমতা বাবু অভিষেক ব্যানার্জি তাদের জামাই আদর করে রেখে দেবে। কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারী সে মুসলমান হোক আর যেই হোক, চুন চুন करके लात मार के भागा रोक साइते रोक लो अभिषेक ব্যানার্জি না। 14 বার ভারতবর্ষের বুকে এসআর হয়েছে, এটা নিয়ে 15 বার। আর এই যে এসআর হচ্ছে শুধু পশ্চিম বাংলায় হচ্ছে না, 12টা অসমে তো হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ে, অনেক আগে সুপ্রিম কোর্টের রায়ে হয়ে গেছে। সুতরাং নতুন করে আবার কি হবে? আজকে 12টা রাজ্যে যখন হচ্ছে, তার সাথে 11টা রাজ্যে হচ্ছে, 12তম রাজ্য হচ্ছে পশ্চিম বাংলা। শুধু তুমি চেল্লাচ্ছ, বাকি 11টা রাজ্যে চুপচাপ হচ্ছে। কিন্তু যত দোষ नंद घोष का, ये डर अभिषेक को लग गया, ये डर ममता बाबू को लग गया, और ये डर अली अब्दुल चंद को अच्छा लगा, भारत माता का संतान को अच्छा लगा।